আবারও শোনা যাবে হাজারদুয়ারির দক্ষিণ দরজার ঘণ্টা। আগে নবাবের পকেটে সোনার চেন ও হিরে দেওয়া ঘড়ি থাকত, যা দেখেই সময় জানতে পারতেন অনেকেই। তবে পরে হাতঘড়ি ব্যবহার হয়েছে, যদিও এখনকালের নিয়মে স্মার্ট ওয়াচ মোবাইল ফোনে সময় দেখে বর্তমান প্রজন্ম। জানা যায়, আলিজা এই ঘড়ি তৈরি করেছিলেন। আগে প্রতি ঘন্টায় এই ঘড়ি দেখে ঘন্টা বাজানো হতো। আগে দারোয়ান ছিল ঘড়ি রক্ষণাবেক্ষণের জন্য, ন্যায় দারোয়ান। ফলে অবহেলা অনাদরে পড়েছিল দক্ষিণ দরজার ঘণ্টা। ইতিহাস বাঁচাতে উদ্যোগী হয়েছে মুর্শিদাবাদ পৌরসভা, ঐতিহ্য ফিরিয়ে আনতে চলেছে ঘণ্টাঘরের কাজ। 17শো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। এখানে রাজত্ব করতেন নবাবরা। এখানকার নবাব হুমায়ুন যা ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ বানান। হাজারদুয়ারি ঢোকার অদূরেই দক্ষিণ দিকে অবস্থিত এই ঘণ্টা, যা দক্ষিণ দরজার ঘণ্টা হিসেবেই পরিচিত। জানা যায়, বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদ। মুঘলদের অধীনে যখন সুবাহ বাংলার রাজধানী ছিল ঢাকা, ওই রকম সময়ে সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ানের পদে নিযুক্ত করেছিলেন। তখন অবশ্য মুর্শিদ কুলির নাম ছিল করতলব খাঁ। করতলবের সততা এবং দক্ষতা সম্রাটকে মুগ্ধ করেছিল। তিনি করতলব খাঁকে ভাগীরথী গঙ্গার তীরে মুর্শিদাবাদে রাজধানী সরানোর অনুমতি দিয়েছিলেন। শুধু তাই নয়, তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি প্রদান করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব। মুর্শিদাবাদের নাম পাল্টে মুর্শিদাবাদ করার অনুমতিও দেন তার সঙ্গে। হাজারদুয়ারি প্রবেশের আগেই আছে দক্ষিণ দরজা। দক্ষিণ দরজার অভিমুখে আছে ঘণ্টা। আগে ঘড়ি দেখে সেই ঘণ্টা বাজানো হতো, এবার যান্ত্রিক পদ্ধতিতে বাজবে সেই ঘণ্টা। আজ থেকে 35 বছর আগে আমরা দেখেছি এই ঘণ্টা বাজতে। যখন স্টেট ম্যানেজার ছিলেন ভদ্র সাহেব বলে এক ভদ্রলোক, তখন এই ঘণ্টা বাজানো হতো আমাদের দক্ষিণ দরজার নিচ থেকে দড়ির মাধ্যমে বাজানো হতো। আজকে আমরা ইতিহাস বাঁচানোর উদ্দেশ্যে যে লড়াইয়ে নেমেছি, এই ঘণ্টাঘরের সাথে সাথে আমরা বাংলা, বিহার, উড়িষ্যার 3টে গেট আছে। এবং আপনাদের কাছে হয়তো খবর আছে, গতকালকে আমরা নবাব ওয়াসেফ আলী মির্জার যে বাসস্থান ওয়াসেফ মঞ্জিল, সেটা আমরা অলরেডি কালকে খুলে দিয়েছি। এবং আমরা চাইছি যে মুর্শিদাবাদ শহরে যে সমস্ত ঐতিহ্য শেষ হয়ে যাচ্ছে সেগুলোকে পুনরুদ্ধার করে, সেগুলো বিউটিফিকেশন করে, সেগুলো যেন আমরা ইতিহাসপ্রেমী মানুষ যারা আগত ট্যুরিস্ট আছে তাদের যেন উপহার দিতে পারি।